পুজোর তিনটে বড় বাংলা সিনেমা, যার মধ্যে একটা ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে, মানে রক্তবীজ 2, এবং যার রেসপন্স যথেষ্ট যথেষ্ট ভালো। এবার বেরিয়ে গেল আরেকটা বড় বাংলা সিনেমা, মানে দেবী চৌধুরানীর ট্রেলার। কেমন হলো ট্রেলারটা? পুজোর এই লড়াইতে দেবী চৌধুরানী কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে, সেই সবকিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। এখানে লিড রোলটা প্লে করছে, মানে দেবী চৌধুরানীর রোলটা প্লে করছে শ্রাবন্তী দি। তার সঙ্গে আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে বুম্বাদা, অ্যাজ ভবানী পাঠক। এবার এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। দেখুন, গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি। যেই বাঙালি সাহিত্য ভালোবাসে, যারা সাহিত্য চর্চা করে, তাদের এই গল্পটা একবার নয় বহুবার পড়া, এবং যারা যারা এখনো পর্যন্ত এই গল্পটা পড়েননি, তাদের এই গল্পটা প্রত্যেকের পড়া উচিত। এই লড়াইয়ের গল্পটা, দেবী চৌধুরানীর গল্পটা, তার লড়াই ইংরেজদের বিরুদ্ধে, সেই গল্পটা প্রত্যেকের পড়া উচিত, প্রত্যেকের জানা উচিত। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, কেমন হলো ট্রেলারটা? এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। অনেকগুলো পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে, সেটা আমি আসছি পরবর্তীতে। কিন্তু বেশ কিছু পজিটিভ দিক আছে। এবং অলরেডি আপনারা সবাই জানেন যে পুজোর যে লড়াই, সেই লড়াই নিয়ে না অলরেডি কন্ট্রোভার্সি চালু হয়ে গেছে। কেউ কেউ বলছে যে কোনো প্রডিউসার তার নিজের ক্ষমতা খাটিয়ে হল পেতে দিচ্ছে না অন্য প্রডিউসারকে, বা অন্য সিনেমাকে হল পেতে দিচ্ছে না। বা কখনো বলা হচ্ছে যে একটা বড় সুপারস্টার তার দাপট খাটিয়ে অন্যজনের রোল কেটে নিচ্ছে। এখানে আমি কাদের কাদের কথা বললাম, নাম নিয়ে বললাম না। আপনারা মোটামুটি যারা একটু খবর রাখেন বাংলা ইন্ডাস্ট্রি, তারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সেই খবরগুলোকে যদি পাশে সরিয়ে রাখি এবং যদি ট্রেলারটার মধ্যে আসি, প্রথমত দেখুন গল্পটা। এত ভালো একটা গল্প, যে গল্প দিয়ে আপনি না বড় স্ক্রিনে একটা সিনেমা বানাতে পারেন। অনেক গল্প এরকম থাকে যে গল্পগুলো সিনেমা বানানো যায় না, বা সিনেমা বানালে তার মধ্যে আপনার নিজের অনেক কিছু মেটেরিয়াল ইন করতে হয়, তবে গিয়ে সেটা একটা সিনেমায় কনভার্ট করা যায়। এরকম অনেক গল্প আছে। কিন্তু দেবী চৌধুরানী সেই গল্পগুলোর মধ্যে একটা, যেই গল্পটায় আপনি আর কোনো চেঞ্জ করতে পারবেন না, যেই গল্পটাকে তুলে যদি অ্যাজ ইট ইজ আপনি একটা সিনেমা বানিয়ে দেন, সেটাই বড় স্ক্রিনে আউটস্ট্যান্ডিং লাগবে দেখতে। এবং এই সিনেমাটার জন্য বাজেটের দরকার, কারণ যে এরাটাকে দেখাচ্ছে, সেই এরা ক্রিয়েশন থেকে শুরু করে, তার লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, সেইগুলোতে বাজেট লাগে। এবং এই গল্পটা এত প্রিয় গল্প সবার, এবং কালজয়ী একটা সৃষ্টি। প্রত্যেকটা বাঙালি এই গল্পটা পড়েছে আশা করি। তো সেই গল্পটাকে নিয়ে সিনেমা বানানো, সেটা বড় স্ক্রিনে দেখা, সেটা নিজের মধ্যে একটা বড় উপলব্ধি। তো সেটা নিয়ে সিনেমা হচ্ছে, গল্পটা সবার প্রিয় এবং গল্পটা প্রচুর মানুষের পড়া। তো সেই গল্পটাকে কিভাবে দেখানো হয় সেটাই দেখার। বেসিক গল্পটা আউটস্ট্যান্ডিং যেহেতু, সেহেতু আপনি যদি এই গল্পটাকে অ্যাজ ইট ইজ রেখে, আপনি কোনো পাকামো না করে যদি একটা সিনেমা বানিয়ে দেন, সেটাই মানুষ হা করে দেখবে। সেকেন্ড আছে যেটা বললাম, এই গল্পের জন্য ওই এরা ক্রিয়েশনটা দরকার হয়। এখানে এরা ক্রিয়েশনটা করার চেষ্টা করা হয়েছে। বাংলা সিনেমার একটা সার্টেন বাজেট আছে, সেই বাজেটের মধ্যে থেকে তারা যতটা সম্ভব পেরেছে সেই এরাটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছে। এখানে সেই এরাটা বোঝা যাচ্ছে, তাদের চেষ্টাটা বোঝা যাচ্ছে। তো এখানে লুক অ্যান্ড ফিলটা অনেক জায়গায় ভালো, খারাপ লাগছে না। প্রিমিয়ামনেসের একটু অভাব আছে বাজেটের জন্য, কিন্তু সেটা চেষ্টাটা বোঝা যাচ্ছে যে তারা ওই বাজেটের মধ্যে থেকেও তারা যে ওই লুক অ্যান্ড ফিলটা এরাটা ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেটা ভালো। কাস্টিং এখানে ভালো। এখানে বুম্বাদাকে সব থেকে ভালো লাগছে। বুম্বাদা আছে, সব্যসাচী স্যার আছে, তাদের দুজনকে খুব ভালো লাগছে। শ্রাবন্তীদির অভিনয়ের কথা যদি আমি আলাদা করে বলি, আমি পুরো সিনেমা দেখে শ্রাবন্তীদির অভিনয় নিয়ে কথা বলবো। কারণ আমার না দেবী চৌধুরানীর এই যে ক্যারেক্টারটা, এই যে রোলটা দেবী চৌধুরানীর, এই 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 মানুষটা না খুব পাওয়ারফুল একজন মানুষ, ঠিক আছে? তো তার অ্যাক্টিং যখন কেউ করছে, তার মধ্যে সেই পাওয়ারটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। সেই পারফরমেন্স, সেই পাওয়ারটা থাকাটা খুব জরুরি। ট্রেলারের মধ্যে শ্রাবন্তীদির অভিনয় আমার ওকে ওকে লেগেছে। আমার মনে হয়েছে আরো পাওয়ার এই ক্যারেক্টারটার মধ্যে যেতে পারতো। আরো অনেক কিছু এই ক্যারেক্টারটা ডিমান্ড করছিল, কারণ ক্যারেক্টারটা লেখা এইভাবেই। সেই ক্যারেক্টারটা লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার। রঘু ডাকাতের ক্যারেক্টারটা যেরকম, মানে তার জন্য বিশাল আকার শরীর লাগবে, তার জন্য ওরকম একটা মানুষের চেহারা লাগবে, যাকে রঘু ডাকাত বলে মনে হয়। সেই পাওয়ারটা জেনারেট করতে হবে। এখানে শ্রাবন্তী চেষ্টা তো করেছে, কিন্তু ট্রেলারে তার অভিনয় যে আমার খুব আহামরি লেগেছে বা আলাদা কিছু লেগেছে, সেটা কিন্তু আমার সত্যি কথা বলতে মনে হয়নি। তার অভিনয়টা নিয়ে আমি মুভি দেখার পর আলোচনা করব। এখন আমি সেই জন্য এটাকে নেগেটিভ দিকেও রাখিনি। আমি মুভি দেখবো, তারপরে এটাকে নিয়ে আলোচনা করব। কিন্তু বাকিদের পারফরমেন্স ভালো, বিশেষ করে সব্যসাচী স্যারের পারফরমেন্স বলি, বুম্বাদার পারফরমেন্স বলি, তাদের পারফরমেন্স কিন্তু আমার যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। কিঞ্জলদা আছে এখানে, কিঞ্জলদাকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এইবার অ্যাকশন সিকোয়েন্স এখানে বেশ ভালো। বিশেষ করে বুম্বাদা যেখানে অ্যাকশন করছে, সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো লাগছে দেখতে। শ্রাবন্তী দি যেভাবে ঘোড়া চালিয়ে আসছে, যেভাবে অ্যাকশন গুলো করছে, সেই অ্যাকশন গুলো ভালো লাগছে দেখতে। এখানে বিজিএম এর কাজ ভালো।
সেই এরাটা বা এই গল্পটা যেরকম ধরনের বিজিএম ডিমান্ড করছিল সেরকম ধরনের বিজিএম রাখা হয়েছে, সেরকম ধরনের লুক অ্যান্ড ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমার খুব একটা খারাপ বলে মনে হয়নি। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, আমার এখানে না সত্যি কথা বলতে একটাই জিনিস নেগেটিভ লেগেছে, সেখানে লুক অ্যান্ড ফিলটা তো ভালো, লুক অ্যান্ড ফিলটা খুব একটা যে খাটো করার চেষ্টা করা হয়েছে তা নয়, বা খুব একটা যে বাজেটটাকে তারা অজুহাত হিসেবে ব্যবহার করতে চেয়েছে সেটাও আমার মনে হয়নি। কিন্তু এখানে ভিএফএক্স এর কাজ বড্ড কাঁচা, মানে ভিএফএক্স এর কাজগুলো চোখে লাগছে, যেখানে যেখানে বোম ব্লাস্ট হচ্ছে, যেখানে যেখানে জিনিসপত্রগুলো হচ্ছে না, সেখানে আমার মনে হচ্ছে ভিএফএক্স আরো আরো অনেক পলিশ হতে পারতো। মানে জানি বাজেটের একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু আপনি যখন এরকম একটা গল্প চুজ করছেন যেখানে আপনাকে এই জিনিসগুলো দেখাতে হচ্ছে, সেটা তো আপনি আগে থেকেই জানেন, তাহলে সেখানে ভিএফএক্স আরেকটু প্রিপেয়ার হয়ে আসা উচিত ছিল। ভিএফএক্স এর কাজ আমার এই ট্রেলারে ভালো লাগেনি, বড় স্ক্রিনে আরো খারাপ লাগতে চলেছে, কারণ ছোট স্ক্রিনে ভিএফএক্স গুলো দেখতে পুরো কাঁচা লাগছে, খুব মানে মানে খুব বাচ্চা বাচ্চা চাইল্ডিশ ভিএফএক্স লাগছে। আমার ভিএফএক্স এর কাজ ভালো লাগেনি সত্যি কথা বলতে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস ভালো যেটা আমি পজিটিভ দিকে বলতে ভুলে গেছি, এখানে যারা ইংরেজ তাদেরকে ইংরেজিতেই কথা বলানো হয়েছে। অডিয়েন্সকে স্পুন ফিট করবো বলে তারা না সেটাকে বাংলাতে কনভার্ট করে দেয়নি। বাংলাতে বলে না, আমি এই দেশ ছাইরা ছাইবে না, এই যে যেভাবে বলে, হ্যাঁ, এই দেশের লোক গুলাম, এই যেভাবে বলে তারা, সেই জিনিসগুলো এখানে করা হয়নি। কারণ আমরা সবসময় একটা কথা তো বলে আসি যে দর্শক অনেক স্মার্ট হয়ে গেছে, দর্শকের এক্সপোজার অনেক বেড়ে গেছে, অনেক ধরনের সিনেমা দর্শক দেখছে। তো দর্শক যেহেতু অনেক ধরনের সিনেমা দেখছে, তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখছে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই কথা বলা হচ্ছে, সাবটাইটেল দিয়ে দেওয়াটাই যথেষ্ট। সেটাকে আর আলাদা করে বাংলাতে অডিয়েন্সের জন্য স্পুন ফিট না করলেও হবে। সেই জিনিসটা যে তারা করেছে সেখানে অথেন্টিকেশনটা বজায় থাকে, ভালো লাগছে দেখতে। ওভারঅল যদি আমি ট্রেলারটা নিয়ে কথা বলি, আমার কিন্তু ট্রেলারটা খুব খারাপ লাগেনি, ভালো একটা ট্রেলার, এবং এই লড়াইতে টিকে থাকার মতো একটা ট্রেলার। এবার দেখা যাক এই লড়াইতে শেষ অব্দি কে টেকে, দর্শক হিসেবে ডিসাইড করবে যে এই যে বড় বড় তিনটে বড় বাংলা সিনেমা আসছে, আমি যদি ইয়ে অ্যাড করি, অনেকদার সিনেমাটা অ্যাড করি, যেটা আবিরদাকে নিয়ে আসে, সেটাকেও যদি অ্যাড করি, চারটে বড় বাংলা সিনেমা, তো সেই চারটে বড় বাংলা সিনেমার মধ্যে শেষ অব্দি কে টিকে থাকে সেটা দর্শক বিচার করবে। যেই বেশি হল নিয়ে নিক, যেই তার প্রতিপত্তি খাটিয়ে অন্যের রোল কেটে দিক না কেন, শেষ বিচার দর্শক দেবে। যেটা ভালো সেই সিনেমাটাই শেষ অব্দি চলবে। আমি এর আগের ট্রেলারেও যেই কথাটা বলেছি আবার সেই কথাটা রিপিট করব, আপনারা এই চারটে বাংলা সিনেমাই দেখতে যান, রিভিউ পরে শুনবেন, আগে বাংলা সিনেমাগুলো দেখুন, তারপর আপনার যেই এই চারটের মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি দুবার তিনবার গিয়ে দেখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই চারটে বড় বাংলা সিনেমাই আপনারা হলে গিয়ে দেখার চেষ্টা করুন, এটুকুই অনুরোধ, কারণ বাংলা সিনেমার দর্শক হলে ফিরে আসাটা খুব খুব জরুরি। এই ছিল দেবী চৌধুরানীর ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কি মতামত এই ট্রেলারটা নিয়ে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ মেরে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।